অন্য ধর্মের মানুষ যারা আমাদের সাথে সামাজিকভাবে সহাবস্থান করছে, একই দেশের নাগরিক, পাশাপাশি আমরা একসাথে বসবাস করছি, তারা বৈধ বসবাসকারী, বৈধ নাগরিক মুসলিম দেশের, এরকম যদি হয় তাহলে এই মানুষগুলোর অধিকার হলো তাদের বেঁচে থাকার অধিকার, তাদের জীবনের অধিকার। কোন মুসলিম তাদেরকে অমুসলিম হওয়ার কারণে, ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে, আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার কারণে, শিরিক করার কারণে তাদের রক্তকে হালাল করতে পারবে না। পরিষ্কার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি অন্য ধর্মের মানুষ যারা মুসলমান দেশে অনুমতি নিয়ে এসেছে, ভিসা নিয়ে এসেছে, কিংবা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করবে, বৈধ নাগরিক, তাহলে সেক্ষেত্রে এরকম কোন ভিন্ন ধর্মের মানুষকে যদি, মুআহাদকে, জিম্মিকে যদি কেউ হত্যা করে অমুসলমান হওয়ার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না।